আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের উপর আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই করোনা ভাইরাসের মধ্যে সবাই সরকারি বিধিবিধান মেনে বাসায় অবস্থান করছে এবং ভালো আছো। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা বিগত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বিগত ক্লাসে অনুসরণী 1.5 উপর আলোচনা করেছিলাম। আজকে আমাদের এটা দ্বিতীয় ক্লাস। বিগত ক্লাসে আমরা অনুসরণী 1.5 1 নাম্বার গুণ করো, 2 নাম্বার ভাগ করো এবং 3 নাম্বার সরল করো, এই 3টি নিয়মের অঙ্ক আমরা করেছিলাম। আশা করছি তোমরা বাসায় এই 3টে নিয়মের অঙ্ক প্র্যাকটিস করেছো। আজকে আমরা যাব 4 নাম্বার অঙ্কে। এখানে দেওয়া আছে গসাগু নির্ণয় করো। তোমরা কি কেউ বলতে পারবে গসাগু কি বা কাকে বলে? গসাগু কি বা কাকে বলে তোমরা কি বলতে পারবে? গসাগু নির্ণয় করো। তোমরা পূর্বের শ্রেণীতে গসাগু নির্ণয় করেছো। কতগুলো সংখ্যার গসাগু নির্ণয়? গসাগু বলতে আমরা বুঝি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, অর্থাৎ 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটি হলো কি? গসাগু। 4, 6 এই দুইটা সংখ্যা আমরা গসাগু বের করেছি কত? এদের গুণনীয়কের সর্বোচ্চ গুণনীয়ক হলো 2, এই জন্য এর গসাগু হলো 2। তাহলে আমরা সংখ্যার গসাগু আমরা পূর্বকার শ্রেণীতে আমরা করিয়েছি। শিক্ষার্থীরা, যারা লাইভে আছো, সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আমরা পূর্বকার শ্রেণীতে কতগুলো সংখ্যার গসাগু করিয়েছি। এখন আমরা এখানে করব ভগ্নাংশের গসাগু নির্ণয়। কি নির্ণয়? ভগ্নাংশের গসাগু নির্ণয়। তো ভগ্নাংশের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র মেনে চলব। কিভাবে আমরা সূত্রটা একটু লিখি আগে, যে ভগ্নাংশের গসাগু, তোমরা সূত্রটা লিখে রাখো। কতগুলো ভগ্নাংশের গসাগু সমান, কতগুলো ভগ্নাংশের গসাগু সমান হবে একটা ভগ্নাংশ আকার হবে, যে এখানে হবে ভগ্নাংশগুলোর লবের গসাগু। ভগ্নাংশগুলো লবের গসাগু। আর নিচে হবে ভগ্নাংশগুলোর হরের লসাগু। তাহলে আমরা কি পেলাম? যখন আমরা কতগুলো ভগ্নাংশের গসাগু করব, তখন কি করব? ভগ্নাংশগুলো লবের গসাগু করব আর ভগ্নাংশগুলো হরের লসাগু নির্ণয় করব। ঠিক নির্ণয় করার পরে মানটা বসাই দিলে আমরা ভগ্নাংশগুলোর কি পাবো? গসাগু পাবো। আরেকটা সূত্র আছে, এখানে 2টা সূত্র। আমরা অঙ্ক করার আগে সূত্র 2টা আমরা আগে লিখে নিই। আরেক 2টা সূত্র, একটা সূত্র আছে কি? কতগুলো ভগ্নাংশের লসাগু। কতগুলো ভগ্নাংশের লসাগু সমান কি? একইভাবে ভগ্নাংশগুলোর লবের লসাগু
আর ভগ্নাংশ গুলোর হরের গসাগু। তাহলে তোমরা দেখো আমাদের সূত্রের মধ্যে একটা মিল খুঁজে পাই। তোমরা কি দেখতে পাও মিলটা কোথায় আছে? ওয়ালাইকুম আসসালাম মুনিয়া মাহি, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা একটা সূত্রগুলো মনে রাখার জন্য একটা নিয়ম খুঁজে পাই। তোমরা দেখো তো নিয়মটা বের করতে পারবো কিনা, নিয়মটা তোমরা দেখতে পাও কিনা দেখো তো। নিয়মটা কি তোমরা একটু খেয়াল করে দেখো তো। যে দেখো আমরা যখন গসাগু বের করব তখন লবগুলোর গসাগু হবে। তাহলে উপরে যদি গসাগু হয় নিচে হবে লসাগু। ঠিক যখন লসাগু বের করলাম তখন লবগুলোর লসাগু। তার মানে কি আমরা যখন গসাগু বের করব উপরে থাকবে গসাগু, আবার যখন লসাগু বের করব উপরে থাকবে লসাগু, এবং উপরে সবসময় লব থাকে, এটা তো আমরা সচরাচর জানি। তার মানে গসাগুর ক্ষেত্রে আমরা উপরে করব গসাগু, নিচে করব লসাগু, ক্ষেত্রে উপরে করবে লসাগু, নিচে করব গসাগু। এটা মনে রাখার পন্থা, গসাগু উপরে গসাগু, লসাগু উপরে লসাগু, এটা মনে রাখার একটা সিস্টেম। এগুলো মনে রাখলেই আমাদের অঙ্ক কমপ্লিট করতে পারবো আমরা। এবার আমরা সূত্রে চলে যাই, আমরা অঙ্কে চলে যাই। আমরা সূত্র লিখলাম, দুইটা সূত্র চলে যাই। এখানে দুটি ভগ্নাংশ দেওয়া আছে। আমরা কতে দেওয়া প্রদত্ত ভগ্নাংশ, প্রদত্ত ভগ্নাংশ কি দেওয়া আছে? একটা দেওয়া আছে 2/2 আর আছে 3/3 তা আমরা এটাকে প্রথম কাজ, এই ক্ষেত্রে যখন মিশ্র ভগ্নাংশ থাকবে আমাদের প্রথম কাজ হলো এটাকে কি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া। তাহলে তোমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও। পারবে কেউ? দেখি তো তোমরা দেখাতে পারো কিনা অপ্রকৃত ভগ্নাংশ কি হবে। তোমরা দেখাতে পারো কিনা অপ্রকৃত ভগ্নাংশ। এখানে 2/2 সমান 2, 2 গুণ 2 যোগ 1 সমস্ত গুণ হর 2/5। কত? 3/3 সমান 3 গুণ 3 যোগ 1 নিচে 3 সমান 3 3 9, 9 1 10, 10/3/10। তাহলে আমরা দুইটা ভগ্নাংশ এখানে দেখো, দুইটি ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, দুইটি ভগ্নাংশ। এখন আমরা সূত্রটা লিখব। কি লিখব? ভগ্নাংশগুলো আমরা জানি ভগ্নাংশ গুলোর কি বের করব? গসাগু বের করব। গসাগু এখানে সূত্রটা প্রথমে নিতে হবে 5 10। লবগুলো কে একটা 5 একটা 10 এর গসাগু। তোমরা কি কেউ বলতে পারবে, লিখে বলতে পারবে যে 5 এবং 10 এর গসাগু কত? তোমরা কেউ দেখাতে পারবে 5 এবং 10 এর গসাগু কত? হ্যাঁ, আরশাদ আলম, উচ্ছ্বাস উল্লাস আছে, একটু লিখে দেখাও 5 এবং 10 এর গসাগু কত? 5 এবং 10 এর গসাগু। আমি তোমাদের থেকে উত্তর চাচ্ছি 5 এবং 10 এর গসাগু।
5 এবং 10-এর গসাগু তোমরা লিখবে উচ্ছ্বাস উল্লাস। তারপর সাদিয়া ইসলাম, সাদিয়া আছে, মুনিয়া মাহি আছে। হ্যাঁ, তোমরা একটু লেখো আমাকে যে 5 রাহিম, রোল ক্লাস 6 রাহিম আছে। 5 এবং 10-এর গসাগু কত? এগুলো তোমরা ক্লাস 5ও করেছো, কারণ সংখ্যার গসাগু আমরা ক্লাস 5-এ তোমাদের শিখিয়েছি। তাহলে এখানে গসাগুটা কত হবে কেউ কি বলতে পারবে? কেউ লিখছো না? কেউ লিখছো না? 5 এবং 10-এর গসাগু কত? 5 এবং 10-এর গসাগু 5। এবার আসো হরগুলো কত? 2 এবং 3। হরগুলো 2 আর 3 এর লসাগু। হরগুলোর কি হবে? লসাগু। হরগুলোর আমাদের সূত্রে আছে হরগুলোর কি? লসাগু। তাহলে 2 এবং 3-এর লসাগু কত? 2 এবং 3-এর লসাগু 6। তাহলে হরগুলোর লবগুলোর আমরা গসাগু পেলাম 5 আর হরগুলোর লসাগু পেলাম 6। এবার আমরা সূত্রে বসাই দেব, জাস্ট সূত্রে বসাবো। সুতরাং ভগ্নাংশ গুলোর গসাগু সমান, সূত্রে বসাবো, উপরে আছে কি? লবগুলোর গসাগু। লবগুলোর গসাগুলো 5 আর নিচে আছে কত? হরগুলোর লসাগু কত? 6। এটা আমাদের উত্তর। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, একজন 5 লিখেছে, অনেক পরে, আরো দ্রুত লিখতে হবে। 5 এবং 10-এর গসাগু 5। হ্যাঁ, গুড, ভেরি গুড। হ্যাঁ, সাদিয়া ইসলাম লিখেছে 10 না, সাদিয়া ইসলাম ভুল লিখেছে। 5 এবং 10-এর গসাগু হলো 5। 5 এবং 10-এর লসাগু হলো 10। সাদিয়া ইসলাম ভুল লিখেছে। সুতরাং এগুলো একটু খেয়াল রাখতে, পরে দিয়ে আবার ঠিক করছে সাদিয়া ইসলাম। হ্যাঁ, গুড। 5 এবং 10-এর গসাগু 5। তাহলে আমাদের এই নিয়মে সূত্র প্রয়োগ করে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। সূত্র প্রয়োগ করে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। এবার আমরা আরেকটা অঙ্কে যাব। আরেকটা অঙ্ক করব এই নিয়মেরই। আরেকটা অঙ্ক করব 4-এর খ। এটা করার একটা বিশেষ কারণ আছে, কারণ এখানে দেখো প্রথমে একটা 8 দেওয়া আছে। 8টা কি? পূর্ণ সংখ্যা। এখানে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এই জন্য আমি করব প্রদত্ত ভগ্নাংশ। প্রদত্ত ভগ্নাংশ কি আছে? একটা দেওয়া আছে 8, আরেকটা দেওয়া আছে 2 সমস্ত 5/2, আরেকটা দেওয়া আছে 10/8, একটা দেওয়া আছে 10/8। তাহলে দুইটা আমাদের এটা স্বাভাবিক আছে, প্রকৃত ভগ্নাংশ আছে, একটা আছে পূর্ণ। এখানে আমরা এটাকে শুধু ভাঙবো, 2 সমস্ত 5/2, 5 যোগ 2 নিচে 5 সমান সমান 5 আর 5 দুগুণে 10 আর 10 2 12। তাহলে আমরা ভগ্নাংশ 3 থেকে কোনটা কোনটা পেলাম? আমাদের যে 3টা ভগ্নাংশ, সুতরাং ভগ্নাংশ 3টি। ভগ্নাংশ একটা হলো 8, একটা হলো এটা পরিবর্তন আসবে আমাদের 5/12 আর এটা আসবে 10/8। 10/8। এখন আমরা সূত্র লিখব। আমরা জানি ভগ্নাংশগুলোর
গসাগু সমান লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। ভগ্নাংশ লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। এখন আমরা এখন ভগ্নাংশগুলো লবগুলো কে ভগ্নাংশগুলো লব কে 8, একটা 8, একটা 12, একটা 8, 8 12 8 এর গসাগু। 8 12 8 এর গসাগু কত? তোমরা মোবাইলে আমাকে মেসেজ করে দেখাও। 8 12 8 এর গসাগু। 8 12 8 এর গসাগু। হ্যাঁ, রাজিন ক্লাস 6 রুল 4, রাজিন স্বাগতম। 8 12 8 এর গসাগু কত? তোমরা আমাকে লিখে দেখাও। 8 12 8 এর গসাগু। আট 12 8 এর গসাগু। হ্যাঁ, যারা লাইভে আছো তারা আমার সাথে শেয়ার করো। 8 12 8 এর লসাগু। হ্যাঁ, সাজিন ক্লাস 6 রোল 3, সাজিন স্বাগতম, লেট হয়ে গেছে। 8 12 8 এর গসাগু। কেউ লিখছো না? উচ্ছ্বাস উল্লাস, রাজিন সাজিন আছো, মুনিয়া মাহি আছো। 8 12 8 এর গসাগু। কেউ লিখছো না কেন? আমি তোমাদের থেকে উত্তর জানতে যাচ্ছি, আর আমি বুঝবো তোমরা বুঝতে পারছো। তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। 8 12 8 এর গসাগু। কেউ লিখছো না কেন? 8 12 8 এর গসাগু তোমরা আলাদা খাতায় করবে। গসাগু কত? 4। 8 গসাগু 4। গুড। মুর্শিদ আলম লিখেছে 4। গুড। মুর্শিদ আলম লিখেছে 4। ধন্যবাদ মুর্শিদ আলম উল্লাস, ধন্যবাদ। তাহলে 8 12 8 এর গসাগু কত? 4। এবার আসো লসাগু কার বের করবো? ভগ্নাংশগুলোর হরগুলো কে কে? কেউ কি বলতে পারবে? এখানে আছে, এখানে কিছু নেই, মানে 1, এখানে 5, তারপর এখানে 10। 1 5 10 এর লসাগু। 1 5 10 এর লসাগু কত? 1 5 10 এর লসাগু কত? 1 5 10 এর লসাগু। 1 5 10 এর লসাগু। 1 5 10 এর লসাগু তোমরা লেট করে লেখো, এই জন্য সমস্যা। 1 5 10 এর লসাগু 10। তাহলে আমরা লবগুলোর গসাগু পেয়ে গেলাম 4 আর হরগুলোর লসাগু পেয়ে গেলাম 10। সুতরাং ভগ্নাংশ গুলোর গসাগু সমান লবগুলোর গসাগু হলো 4 আর হরগুলোর লসাগু হলো 10। এটাকে কাটাকাটি করে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, 5 ভাগের 2। এটা উত্তর। তাহলে আমরা অঙ্কের গসাগুর জন্য 2টি অঙ্ক করলাম। নাহিদা জান্নাত ইজ ওয়াচিং। সাদিয়া ইসলাম অনেকক্ষণ পরে 4 লিখেছে, আরো দ্রুত লেখা দেখতে হবে। এবার আমরা যাব 5 নম্বরে।
লসাগু নির্ণয় একই নিয়ম একই পদ্ধতি, শুধুমাত্র ওই যে সূত্রটা আমাদের প্রয়োগ করা হবে। সূত্রটা আমরা শুধু এটাকে প্রয়োগ করব। এবার আসো আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে চলে যাই। 5 এখন হলো কি লসাগু নির্ণয়। এতক্ষণ আমরা নির্ণয় করছি গসাগু, এখন নির্ণয় করব লসাগু। লসাগু 5 এর ক। আমি একটু বড়টাই করি, তোমাদের জন্য বটা করি। তাহলে এখানে কি দেওয়া আছে? প্রদত্ত ভগ্নাংশ কি দেওয়া আছে? 2 সমস্ত 5 ভাগের 2 কমা 7 সমস্ত 5 ভাগের 1 কমা তারপরে 2 সমস্ত 25 ভাগের 22 এটা দেওয়া আছে। ভগ্নাংশ 2 সমস্ত 5 ভাগের 2, 7 সমস্ত 5 ভাগের 1, 2 সমস্ত 25 ভাগের 22। এখানে আমরা এগুলোকে একটু অপ্রকৃতি থেকে মিশ্র থেকে অপ্রকৃতি নিয়ে যাব। সমান 5 2 গুণ 5 যোগ 2 সমান সমান 5 ভাগের 12। তাহলে একটি ভগ্নাংশ পেলাম 5 ভাগের 12। তারপর আরেকটি হলো 7 সমস্ত 5 ভাগের 1 সমান 7 গুণ 5 যোগ 1 সমান সমান 5 ভাগের 36। তারপর আছে এখানে 2 সমস্ত 25 ভাগের 22 সমান 25 নিচে 2 গুণ 25 যোগ 22 সমান সমান 25 দুগুণে কত? 50। 25 দুগুণে 50, 50 এর 22 72 আর নিচে হলো 25। তাহলে আমাদের ভগ্নাংশ পেলাম এই তিনটা। মূল ভগ্নাংশ আমাদের এখন অপ্রকৃত ভগ্নাংশ পেলাম আমরা এই তিনটা। এখন আমরা জানি ভগ্নাংশগুলোর কি লসাগু সমান কি সূত্র লিখছিলাম আমরা? হরগুলোর লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। এটা তো সূত্রটা। এখন আমরা যাব লবগুলোর লসাগু কত? লবগুলোকে এখন লবগুলো কত? এখানে দেখো 12 36 72। 12 36 72 এর কি বের করব? লসাগু কত? হ্যাঁ, 12 36 72 এর লসাগু কত কেউ বলতে পারবে? কেউ বের করে দেখাতে পারবে? 12 36 72 এর 12 36 72 এর লসাগু কত? সাদিয়া ইসলাম, উচ্ছ্বাসুল্লাহ, সাজিন, তোমরা একটু দ্রুত আমাকে করে দেখাও তো। 12 36 72 এর লসাগু। 12 36 72 এর লসাগু। কেউ লিখছো না? একটু 12 36 72 এর লসাগু। যে কোনো একজন উত্তরটা দাও, এটা তোমাদের পারার কথা। 12 36 72 এর লসাগু হলো কত? 72। কত? 72। তোমরা কেউ লেখো নাই। তারপর আর কি আছে? হরগুলোর গসাগু।
হরগুলো কে কে 5 5 25 5 5 25 এর গসাগু কত 5 5 25 এর গসাগু 5 5 5 তাহলে এবার আমরা সূত্র আকারে আমরা মানটা বসাই সুতরাং ভগ্নাংশ গুলোর লসাগু সমান কি লবগুলোর লসাগু কত লবগুলোর লসাগু 72 আর হরগুলোর গসাগু কত 5 লবগুলোর লসাগু হলো 72 আর হরগুলোর লবগুলোর লসাগু হলো 72 আর হরগুলোর গসাগু হলো 5 তাহলে 5 ভাগের 72 এটাকে আমরা যদি সমস্ত আকারে যদি প্রকাশ করি আমরা প্রকাশ করি তাহলে কি দাঁড়ায় সমস্ত আকার 5 14 সমান সমান 5 14 70 14 সমস্ত 5 ভাগের 2 এটা আমাদের উত্তর তোমরা তাহলে আশা করছি আমরা দুইটা নিয়ম আজকে করলাম একটা ভগ্নাংশের গসাগু এবং ভগ্নাংশের লসাগু তাহলে তোমাদের হোমওয়ার্ক গুলো দেখো হোমওয়ার্ক অনুশীলনী 1.5 এর 4 নং 5 নং হোমওয়ার্ক করবে 1.4 এবং 5 এর আমরা যেগুলো করছি সেগুলো করবে এবং আবার আরো কিছু যে বাকি আছে সেগুলো করবে এই নিয়মটা ফলো করবে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা বাসায় অবস্থান করবে বাসায় ভালো থাকবে এবং যদি কেউ বিশেষ প্রয়োজন যদি তোমরা বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে নিরাপদ দূরত্ব বজায় রাখবে এই কথা বলে আজকের ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ